চারটা আয়াতও পড়ে না। আর আমরা সুন্নি মহাসম্মেলন দিছি, দেখবেন হিসাব আপনারা রাখলে ভিডিওতে হিসাব রাখবো 20-25টা আয়াত পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সবগুলাই আমার হাবিবের শান। মারহাবা জোরে কয় না বেলা। আব্বা জানলারে আমার তা প্রথম ডাক দিলেন 1 পারার 15 পৃষ্ঠায় রব্বুল আলামিন প্রথম ডাক দিলেন ইমানদারদেরকে। কিছু টিস্যু বের করে দাও। ইমানদারদেরকে ডাক দিলেন অন্য কোনো কাজের জন্য না, আমার নবীকে চিনানোর জন্য। এখন উদাহরণ দিলে কথা বেশি কাজে তাড়াতাড়ি বুঝে আসে। চালন চিনন্নি? চালন কথা কয় না, চিনেন না? আচ্ছা, বাচ্চার মানের কাছে আমার মতো কম বুঝের একজন ভোটার যায়, চেয়ারম্যান সাহেব আমি চালইনে পানি রাখুন। চেয়ারম্যান তো কইতাছে যে তুই কস কি, চালইনে পানি রাখলে থাকে? আসলে তো থাকে না। আমার ফরিদপুরও তো থাকে না, এই আশুগঞ্জ থাকে না। চেয়ারম্যান প্রথমে একটু হাসছে, হাসিয়া খিলখিলাই হাসছে। চেয়ারম্যান সাহেব এ কয় কি? পাগলের সুখ মনে মনে হইয়া হইয়া তারা মানে ঘোড়ার ডিম। এ কয় কি হয় না? তোমার মায়ের দিছে। একটা পোলা তো আমার একটাই ছেলে, 14 বছর পর আল্লাহ তারে দিছে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, কি জানি বলতে চাইলাম এখন। চালই চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, আমারে বুদ্ধি দেন, আমি চালইনে পানি রাখবো। চেয়ারম্যান অনেকক্ষণ হাসলেন। পাগলায় যদিও কম বুঝের, কিন্তু চেয়ারম্যানের হাসি দেখে লজ্জা পেয়েছে। আমি কইলাম চালইনে, আর চেয়ারম্যানে হাসে, খুব দুঃখ হয়েছে। কয় ঠিক আছে, আপনি বুদ্ধি না দিতে যাইগা। চেয়ারম্যান সাহেব বুদ্ধি আছে একটা। কি? চালইনের যতগুলি ছিদ্র সবগুলা পুটিং লাগাইতে হবে। কথা কন না কে লেগে? যদি পানি তুমি রাখতেই চাও তাইলে চালইনের ছিদ্রগুলা পুটিং দিয়া বন্ধ করার পরে এরপরে পানি রাখলে পানি থাকবে। আমার আল্লাহ উদাহরণ দিলাম। আমার আল্লাহ নামাজের দাওয়াতের আগে নবীর দাওয়াত দিলেন, হজের দাওয়াতের আগে নবীর দাওয়াত দিলেন, হায় হায় তাহাজ্জুদের দাওয়াতের আগে আমার নবীর দাওয়াত দিলেন, জিকিরের দাওয়াত দেওয়ার আগে রাসূলের দাওয়াত দিলেন, তেলাওয়াতের দাওয়াত দেওয়ার আগে আমার হাবিবের দাওয়াত দিলেন। কারণটা হইল পানি রাখতে চাইলে চালইনের ছিদ্র আগে বন্ধ করলে এরপরে চালইনে পানি থাকবে। আমার রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যাটা কোরআনুল কারীমে 26 পারায় 4 পৃষ্ঠা, 26 পারার 14 পৃষ্ঠা সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ব্যাখ্যা করেছেন 26 পারায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এইটাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 1 পারায় 26 পারায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইটা বইলা রব্বুল আলামিন বলতেছেন হাবিবের সাথে আমার নবীর সাথে আমি কেন তোদেরকে নবী আগে চিনাইতে চাইলাম। 1 পারার 15 পৃষ্ঠায় ইমানদারদেরকে প্রথম ডাক দেয়া কেন নবী চিনাইতে চাইলাম। নবী চিনাইতে চাইলাম এই জন্য হাবিবের সাথে তুমি যত বড় ইবাদতকারী হও না কেন, যত বড় মুহাদ্দিস হও না কেন, যত বড় মুফাসসির হও না কেন, যত বড় ওয়াইজিন হও না কেন, যদি আমার হাবিবের সাথে তোমাদের বেয়াদবি হয়ে যায় তাইলে আমি আল্লাহ ঘোষণা করলাম আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার সারা জীবনের যত আমল আছে আমি আল্লাহ বরবাদ করে দিব। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোন দিক দিয়ে তোমার আমল বরবাদ হয়ে যাবে তুমি টেরও পাবে না। জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? নিয়ে যাও আব্বা জানলারে আমার, আমি গজলের পোক। আমার বাতিজায়ের কয়টা গজল জানে? আমার বাতিজা সাদিকপুরি বাবাই, আমার বাবারা জিগেলে পাইবেন আমি প্রায় 400 গজল লেখা। আব্দুল শেখ সাদি বাবা আব্বা জান আমার ভাই, বড় ভাই নজরুল ইসলাম ভান্ডারী বাবা ভাইজান 160টা গজল লিখেছেন। আমার কিন্তু অলরেডি প্রায় 400-র কাছাকাছি লেখা হয়ে গেছে। কিন্তু দেখেন আপনারা গজলের সে কোরআন শরীফ আলোচনা অনেক ভালো লাগবে। কারণ আমি ভাইও দেখতেছি, আমিও দেখতেছি আপনারা যেভাবে বসছেন এরা তো অনেক গজলের মধ্যে সেইভাবে মানুষ বসে না। কথা বলেন না কেন বাবা? আব্বা জানদারে আমার
গেল এক পারার 15 পৃষ্ঠার আলোচনা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আবারো আমার নবীর জন্য ডাক দিলেন। কোথায় ডাক দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা, 5 পারার 6 পৃষ্ঠা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। রব্বুল আলামিন আবার 5 পারায় 6 পৃষ্ঠায় আবারো ঈমানদারদেরকে ডাক দিলেন আমার নবী চিনানোর জন্য। কিরে 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মধ্যে প্রথম ডাক দিল নবীর জন্য 1 পারায়। এখন আবার 5 পারায় রব্বুল আলামিন 6 পৃষ্ঠায় আবারো আমার নবীরে চিনানোর জন্য ঈমানদারদেরকে আবারো ডাক দিলেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 8 পারার 18 পৃষ্ঠায় মনে হয় আবারো ঈমানদারদেরকে ডাক দিলেন আমার নবী চিনানোর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। গেল 8 পারা, গেল 5 পারা, গেল 1 পারা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 পারার 19 পৃষ্ঠায় আবারো নবী চিনানোর জন্য ঈমানদারদেরকে ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। পর দিয়া হিসাব কইরেন, মুখে তো হিসাব করলে মনে নাও থাকতে পারে। 1 পারায় ডাক দিল নবীরে চিনানোর জন্য আমার আল্লাহ, 5 পারা 6 পৃষ্ঠা ডাক দিল ঈমানদারদেরকে নবী চিনানোর জন্য। ওই আল্লাহ আবার 5 পারার 19 পৃষ্ঠায় আবারও নবী চিনানোর জন্য ঈমানদারদেরকে ডাক দিলেন। ওই আল্লাহ 8 পারার 18 পৃষ্ঠায় আবারও ঈমানদারদেরকে আমার রাসূল চিনানোর জন্য ডাক দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এখন আবার মানুষদেরকে ডাক দিবেন 6 পারার 4 পৃষ্ঠায়। ইয়া আইয়ুহান নাস, যে ঈমানদারদেরকে ডাক দিয়া নবী চিনাইতে চাইলাম, এখন মানুষদেরকে ডাক দিয়া নবী চিনাবো। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, হে ঈমান, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার বুরহান মানে দলিল। হে ঈমানদারেরা, মানুষেরা, আমার বন্ধু বুরহান হইয়া, দলিল হইয়া তোমাদের কাছে শুভাগমন করেছে, শুভাগমন করবে। মারহাবা কি জোরে বলা যায় না? ওই আল্লাহ আরো কই, আরেকটু কইয়ালে আমি কইছি 50 বছর পরে হাদিসে গেলেও চলবো। শুধু কোরআন শরীফ পড়লে নবী চিনতে দেরি হবে না। তাহলে 4 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পাইলাম, নবীর জন্য আল্লাহ ডাক দিছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আবারও আমার নবী চিনানোর জন্য ঈমানদারদেরকে ডাক দিলেন। কোন জায়গায় ডাক দিলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 পারার 2 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে আবারও আমার নবী চিনানোর জন্য আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল। ওই হয়ে গেল 5 বার। আবার ওই আল্লাহ ঈমানদারদেরকে 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াতে আবার নবীর জন্য ডাক দিলেন ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন, ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে, কবিরাজের কাছে গেলে ভিজিট লাগে, আমার বন্ধুর কাছে যাইবা, ভিজিট ছাড়া কেমনে যাইবা? আমার আল্লাহ আইন করলেন আল্লাহর আরশে। আমার আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আমারে বাধা দেওয়ার কেউ নাই। আমার হাবিবের কদম মুবারকে তোমরা যাইবা। আমি ওই হাবিবের কাছে যাওয়ার ব্যাপারে না তোমাদের ব্যাপারে আইন করে দিলাম। ইদা না যাই তোমার রাসূলা, যখন বন্ধুর কদম মুবারকে গোপনে কথা বলার জন্য তোমরা যাইবা, তখন আমার বন্ধুরে আগে হাদিয়া দিতে হবে, আমার বন্ধুর আগে ভিজিট দিতে হবে। এর আগে ঈমানদারদেরকে আমি আল্লাহ কথা বলতে দিব না। মারহাবা কি জোরে বলা যায় না? 89 জায়গায় আমানু, তার মধ্যে 6 বার কিন্তু হয়ে গেছে, 6 আমানু হয়ে গেছে নবীর জন্য। মারহাবা পায় না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 22 পারা 5 পৃষ্ঠায় আমার রব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, আমার হাবিবের উপর দুরূদ পড়ো। আর কি করব? ওয়া সাল্লিমু তাসলিমান আও তাকরীমান আও তাযীমান, আর আমার নূরের নবীর সালাতু সালাম জানাও। সুবহানাল্লাহ। সবগুলা তার মনে নাই,
যে কয়টা মনে আছে এই কয়টা কইলাম। 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মধ্যে যেই কয়টা মনে আছে এই কয়টায় পেয়ে গেলাম 7টা, খালি নবীরে চিনানোর জন্য 7টা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার মনে হইছে 7টা কইয়া দিলাম, আরো তো অনেকগুলো আছে। মারহাবা জোরে কয় না। শুধু আল্লাহ আমার নবীকে চিনাইতে চায়। ওই নবী কয় আল্লাহ আব্বা তোরা কথা কস কি লেগে বাবা, এটা হয় এটা মানায়, তোমরাই কও তোমরাই কও। এটা এখানে কোরআন শরীফের আলোচনা হচ্ছে, কথা কও, দূরে যেয়ে কথা বলো। তুমি কি তোমরা কি খেয়াল, আপনারা কি খেয়াল করছেন কোরআন শরীফের কত বরকত? আমি কিন্তু গজল এখনো কই নাই, আমি গজলের পোক কইছি না। আমার ভাতিজারা জিগাইলেও পাবেন, অন্যান্য আলেমরা জিগাইলেও পাবেন। বর্তমানে বক্তা আলিয়া হোক, কওমি হোক, লামাযহাবি হোক, আলে হাদিস হোক, আমার সে গজল বেশি লেখেন না কোনো বক্তা কি বর্তমানে এই বাংলাদেশে আছে? নাই। এটা আমি কসম কেটে বলি না, আসলেই নাই। আমার এটা আল্লাহ আলাদা একটা দয়া করছে। 9 তলা ভবন, বক্তা অনেক আছে, আমার চেয়ে ইনকাম করার বক্তা অনেক আছে না? বেশি অনেক আছে না? আছে, ওই যে বাবাকে অভাব নাই। কিন্তু 9 তলা মাদ্রাসা কিন্তু আল্লাহর হাবিব সবাই দিয়ে করায় নাই। তাইলে এটা কি বোঝা যায়? অবশ্যই আমি পাগল ছাগল যাই আছি, আল্লাহর হাবিব আমারে খারাপ জানেন না, এটা আমার বিশ্বাস। 9 তলা একটা ভবন করতে যাগো বিল্ডিং আছে, চেয়ারম্যান সাহেব সহ যাগো বিল্ডিং আছে, জিগাইলেই পাবেন একটা 9 তলা ভবন করতে কি লাগে। ওই যে আমি গজলে কই, আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দানকারী তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে।